বন্ধুরা, আমরা সবাই রোজ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, কিন্তু শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই তো সবসময় ত্বকের এক্সট্রা কেয়ার করা হয় না। অনেক সময় ডেড স্কিন, অতিরিক্ত তেল আর সূক্ষ্ম ময়লা ত্বকের উপর জমে থাকে। এর ফলে স্কিন রাফ লাগে, ডাল দেখায় আর স্ট্রাকচারটাও আনইভেন মনে হয়। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা DIY ক্লিনজিং স্ক্রাব, যেটা সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করবে ত্বককে আরও ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করবে। আর একটা সবচেয়ে ভালো বিষয় হলো, শুধু বলবোই না, নিজেই লাইভ ব্যবহার করে দেখাবো। ব্যবহার করার আগে পরে এবং ত্বক কেমন দেখাচ্ছে সেটাও আপনারা নিজেরাই দেখতে পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এইটা বানিয়ে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এটাকে স্টোর করবে কিভাবে এবং কিভাবে বানাবে এবং কখন কিভাবে এটাকে ইউজ করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই নিয়ে নিচ্ছি, দেখো এখানে চিনি। তো চিনিটা একটু বেশি পরিমাণে নিতে হবে, মানে 1 চামচের মতো তুমি এখানে চিনিটা নিয়ে নেবে। দেখো, চিনি এই প্যাকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কারণ চিনির যে ছোট ছোট দানাগুলো ত্বকের উপর যে জমে থাকা মৃত কোষ, ধুলোবালি এবং অতিরিক্ত যে তেল খুব আলতোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এর ফলে ত্বক আগের তুলনায় অনেক বেশি মসৃণ এবং ফ্রেশ অনুভূত হয়। তবে মনে রাখবে, চিনি দিয়ে কখনোই জোরে জোরে ঘষবে না, সবসময় হালকা হাতে মাসাজ করবে, তাহলেই ত্বক পরিষ্কার হবে এবং কোনো ক্ষতিও হবে না। তো তার জন্য এখানে একটু বেশি পরিমাণে চিনিটা তোমরা নিয়ে নেবে, মানে 1 চামচের মতো চিনিটা নিয়ে নেবে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে 2 চামচ, মানে বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো এখানে নিয়ে নিতে হবে। তো আমি এটা একটু বেশি করেই বানাচ্ছি, কারণ এটাকে আমি স্টোর করে রাখবো। তো এটা আমি কিন্তু 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো, চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো একটা প্রাকৃতিক এক্সফোলিয়েটর। এটি ত্বকের উপর যে জমে থাকা ডেড স্কিন, ধুলোবালি, অতিরিক্ত তেল আলতোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এর ফলে ত্বক অনেক বেশি পরিষ্কার, মসৃণ এবং ফ্রেশ অনুভূত হয়। এছাড়াও নিয়মিত কিন্তু সীমিত পরিমাণে ব্যবহার করলে ত্বকের স্ট্রাকচারটাও কিন্তু আগের থেকে অনেক বেটার হয়ে যায়। তো আর এই মিশ্রণে যদি চালের গুঁড়োটা ব্যবহার করার আরেকটা কারণ হলো যে এটা চিনির সঙ্গে মিলে খুব হালকা একটা স্ক্রাবিং এফেক্ট দেয়, যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে, দেখো আমি এখানে একটা শ্যাম্পুর পাউচ নিয়ে নিয়েছি। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করেছি, তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো এই ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাউচ থেকে আমি কিন্তু পুরোটাই প্রায় দিয়ে দেব এটার মধ্যে। আর এখানে কিন্তু শ্যাম্পুটা অনেকটা বেশি পরিমাণে লাগবে। শ্যাম্পুটা ইউজ করাতে যে স্কিনের যে অতিরিক্ত তেল, ঘাম, ধুলোবালি, সারাদিনের জমে থাকা ময়লা ভালো মতো পরিষ্কার করে, ফলে একটু পরিষ্কার এবং সতেজ ও ফ্রেশ লাগে। তবে তোমরা চাইলে কিন্তু এখানে শ্যাম্পুর পরিবর্তে ফেস ওয়াশ ইউজ করতে পারো। ফেস ওয়াশেরও কাজ হচ্ছে সেম। তোমরা শ্যাম্পুর পরিবর্তে যদি ফেস ওয়াশ ইউজ করো তাহলেও কিন্তু অনেকটাই দেবে এর মধ্যে। তারপরে দেখো, ভালোভাবে কিন্তু এই শ্যাম্পুটার সাথে মিক্স করে নিতে হবে চিনিটাকে, কারণ চিনিটাকে না গলানো পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। দেখবে যে মিক্স করতে করতে এরকম একটা ফোমি স্ট্রাকচার চলে আসবে। তো এরকম ফোমি স্ট্রাকচার বা ক্রিমের স্ট্রাকচার না আসা পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে এভাবে করে মিক্স করতে হবে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে, আমি এখানে কয়েক ফোঁটা গোলাপ জল, মানে রোজ ওয়াটার দিয়ে দেব। গোলাপ জল এই মিশ্রণটাকে আরও সুন্দরভাবে মিশতে সাহায্য করবে এবং ত্বকে লাগানোর পর একটা ঠান্ডা এবং সতেজ অনুভূতি দেবে এবং ত্বককে হালকা হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। তো এবং ক্লিনজিংয়ের পর যে ত্বককে ফ্রেশ দেখায়, তো সেটা কিন্তু গোলাপ জল অনেকটা কাজ করে। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেব ওই কয়েক ফোঁটা নারকেল তেল, কারণ এই তেলটা ত্বককে নরম রাখতে সাহায্য করবে, ত্বকে আর্দ্রতা ধরে রাখবে। বিশেষ করে যাদের ত্বক খুব একটু ড্রাই, তাদের জন্য বেশ উপকারী হয়। এছাড়াও চিনির কারণে যাদের ত্বক অতিরিক্ত ড্রাই না হয়ে যায়, সেদিকেও নারকেল তেল কিন্তু সাহায্য করে। এরপর যদি তোমার ত্বক খুব বেশি অয়েলি হয় এবং সহজে ব্রণ ওঠে, তাহলে কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করবে। প্রয়োজন হলে এটি বাদও দিয়ে দিতে পারো খুব অয়েলি স্কিন যাদের। তারপরে ভালো করে এটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গিয়ে আমি বলি এরপর স্টোরিং প্রসেসটা কী। তো এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে তোমরা ভরে নেবে। তারপরে গিয়ে
এটা তোমরা নর্মাল রুম টেম্পারেচারে তোমরা এটাকে রাখতে পারো, এটা ফ্রিজে রাখার দরকার নেই। তো তোমরা যখন এটাকে ফেসে অ্যাপ্লাই করবে তখন কি করবে, তোমরা ধরো ডেইলি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছ, তো তখন নর্মাল যে ফেস ওয়াশ দিয়ে ধোও, তো তোমরা ফেস ওয়াশের পরিবর্তে এইটা দিয়ে তোমরা একটু মুখে একটু স্ক্রাব করে ফেসটাকে ক্লিন করলে। তো এই কাজটা কিন্তু রোজ করা যাবে না, ধরো সপ্তাহে 2 দিন তুমি এটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করলে, তাতে করেই দেখবে যে ফেসের চেঞ্জটা, ফেসে যে ডার্ক স্পট মেছেতা, তারপরে গিয়ে যদি আনইভেন স্কিন হয়ে থাকে, এই ক্লিনজিংটা কিন্তু দারুণ কাজ করে। তো বন্ধুরা, এখন আমি এই ক্লিনজিংটাই লাইভ ব্যবহার করে দেখাচ্ছি। দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটু ট্যান পড়ে গেছে। তো আমরা যখন বাইরে বের হই বা রোদে এক্সপোজ করে গিয়ে সান ট্যান, ধুলোবালি, পলিউশন সব কিছু মিলিয়ে ত্বকের অতিরিক্ত তেলের কারণে ধীরে ধীরে ট্যান জমতে থাকে। এর ফলে ত্বকের উপর একটা ডেড স্কিন জমে যায়, ফলে হাতটা আগের মতো মানে ট্যান পড়ে যায় আর কি, আগের মতো অত ব্রাইট লাগে না। তো এখন আমি এই ক্লিনজিং মিশ্রণটা হাতে লাগিয়ে খুব আলতোভাবে মাসাজ করছি। খুব আলতোভাবে মাসাজ করতে হবে, যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে, চিনি রয়েছে, তো সেটা স্ক্রাবিংয়ের কাজ করবে। দেখো কিভাবে আমি মাসাজ করছি, এইভাবে করে কিন্তু ভালো করে মাসাজ করে নিতে হবে। তো এই ক্লিনজিংটা ত্বকের উপর জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল আর ডেড স্কিন পরিষ্কার করে দেবে। দেখো আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি, হাতটা আগের থেকে কতটা ব্রাইট এবং ফ্রেশ লাগছে। তবে এটা তোমরা নিয়মিত স্কিন কেয়ারের অংশ হিসাবে সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করো, ত্বক পরিষ্কার রাখতে, জমে থাকা ময়লা ও ডেড স্কিন দূর করতে। চলো বন্ধুরা, আজ এখানে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।